এই খাজা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলুন তো দেখি, ঈমান তার নসিব হয় নাই কিয়ামতের দিন? বন্ধুরা আমার, বলুন এই খাজা আবু তালেব জান্নাতি হবে নাকি জাহান্নামী? খুব ভালো করে বুঝবেন, খাজা আবু তালেব ইসলামের জন্য এমন কোরবানি করলো, আমার মতো আব্দুল বাসেত 10,000কে এক জায়গায় করলেও ইসলামের জন্য ওই পরিমাণে কোরবানি আমরা করতে পারি নাই। শুধুমাত্র কোরআনে পাকের যে মেসেজ, এটা আমরা প্রত্যেকেই বুঝতে চাইলে প্রথমে একটা ছোট্ট ভূমিকা জানতে হবে, তাহলে কোরআনী মেসেজটা বোঝা আমাদের সবার জন্য সহজ হবে। আমরা প্রত্যেকেই জানি তামাম পৃথিবীতে যত মানুষ অতীতে ছিল, এখন আছে, আগামী দিনে যারা আসবে, তামাম মানুষগুলি বিশ্বাসের দিক থেকে দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, পরপারকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে। আর এক প্রকারের মানুষ এগুলা কিচ্ছু বিশ্বাস করে না। এ জাতীয় মানুষ আমাদের দেশে আছে না নাই? স্রষ্টা মানে না, পরপার বিশ্বাস করে না। পরপার বিশ্বাস যেহেতু করে না, পরপারের সুখ দুঃখ জান্নাত জাহান্নাম বিশ্বাস করার প্রশ্নই আসে না। আমার আজকের আলোচনা অবিশ্বাসীদেরকে নিয়ে না, আমার আজকের আলোচনা বিশ্বাসীদেরকে নিয়ে। আমরা এখানে যারা এসেছি, আমার ধারণা আমরা সবাই বিশ্বাসী। বিশ্বাসী কিন্তু আবার এক গ্রুপ না, বিশ্বাসীর মধ্যে অনেক গ্রুপিং আছে। কেমন? কেউ সৃষ্টিকর্তা একজনকে বিশ্বাস করে, কেউ স্রষ্টা দুইজনকে মানে, কেউ স্রষ্টা তিনজনকে মানে, কেউ আবার অনেকজনের পূজা করে। এ সবগুলি আমাদের দেশে আছে। একজনকে স্রষ্টা মানে তারা মুমিন, যেমন আমরা, আলহামদুলিল্লাহ বলেন। দুইজনকে বিশ্বাস করে, তিনজনকে বিশ্বাস করে। দ্বিত্ববাদী তৃত্ববাদী আছে না নাই? বহুত্ববাদীও আছে। কখনো দুর্গা, কখনো সরস্বতী, কখনো লক্ষ্মী, কখনো কালীর পূজা করে, আছে না? এটা বহুত্ববাদী, অনেকগুলার পূজা করে। আমরা শুধু কয়জনের পূজা করি, কয়জনের ইবাদত করি, কয়জনকে স্রষ্টা মানি? একজন। তো বিশ্বাসীদের মধ্যে অনেক গ্রুপ আছে। খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর যেই মানুষগুলি বিশ্বাসী, একত্ববাদের বিশ্বাসী হোক, দ্বিত্ববাদ তৃত্ববাদ বহুত্ববাদ যেই হোক, যারা স্রষ্টাকে মানে, পরপারকে বিশ্বাস করে, পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে, যে নামে বিশ্বাস করুক, জান্নাত জাহান্নামের নামে বিশ্বাস করুক, স্বর্গ আর নরকের নামে বিশ্বাস করুক, যে নামেই বিশ্বাস করুক, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে সে সুখী হতে চায়। একজন মানুষ পরপারে দুঃখী হতে চায় না। আপনাদেরকে বিষয়টা একদম দিবালোকের ন্যায় স্পষ্ট করার জন্য একটা তথ্য বললে আপনারা খুব ভালো বুঝবেন। আমাদের দেশে যেমন হিন্দুদের কথাই বলি, মাত্র কিছুদিন আগেই তো দুর্গা পূজা হয়ে গেল। আর এই দুর্গা পূজার কারণে শুধু যে হিন্দুরাই শিরিক করলো তা না, অনেক তাওহীদবাদীরাও পরোক্ষভাবে শিরিকের সহযোগিতা করে ফেলল। কথা বলেন। অনেকেই দুর্গা পূজার ওইখানে গিয়ে শুভেচ্ছা দেওয়া, এরকম করে, এটা কি বলে? হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যাঁ, নমস্কার না আরো কি আছে, এই জাতীয় এগুলি করা, এটা মুসলিমের জন্য কোনো রকমের পারমিশন নেই। আমাদের দেশে অবশ্য রাজনীতি যারা করে, তারা অনেক সময় আমাদেরকে বলে, হুজুর আমরা রাজনীতির ব্যবসা করি তো, এই জন্য হুজুর ওখানেও যেতে হয়, ওখানে ভোট আছে তো। আমি আমার ওই বন্ধুদেরকে বলতে চাই, আপনাদের হিসাব ভুল, আপনাদের হিসাব ভুল। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে। বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট, হিন্দু কত পার্সেন্ট? ধরেন মুসলমান 80%, ধরেন হিন্দু কত পার্সেন্ট? ধরে নেন 12% অথবা 15%। আরও কত রঙের, কত ঢঙ্গের, কত ধর্মের মানুষ আছে না? সর্বোচ্চ নয় 15%। আমার কথাটা বুঝতে হবে। এই সুর, কণ্ঠ, কার সুন্দর ঘটনা আর অনেক কিছু দিয়া মজা নিয়ে চলে যাবেন, কিন্তু মজা নেওয়ার চাইতে প্রেসক্রিপশন নিয়ে যাওয়াই বেশি ভালো। ডাক্তারের কাছে কেউ চকলেট খাওয়ার জন্য যায় না, ট্যাবলেট নেওয়ার জন্য যায়।
কি বলেন? ডাক্তারের কাছে চকলেট খাওয়ার জন্য যায়, তো চকলেট খাইয়েন না, একটু প্রেসক্রিপশন নিয়ে যান। খুব ভালো করে বুঝবেন, বাংলাদেশে কি শুধু আমরা মুসলমানরাই রাজনীতি করি না হিন্দুরাও রাজনীতি করে? বিগত সময়ে বাংলাদেশে শুধু মুসলিম এমপি ছিল না, হিন্দু এমপিও ছিল, মন্ত্রী ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, ওয়ার্ডের কমিশনার ছিল। এবার আসেন, হিন্দু নির্বাচন করতে গিয়ে 80% ভোটার হলো মুসলিম। সে এমপি হওয়ার জন্য জীবনে কোনোদিন মুসলমানদের ঈদগাহ মাঠে যাওয়া লাগলো না। মাত্র 12% হিন্দুদের ভোটের জন্য আপনাকে মন্দিরে যেতে হয়। এটা ডাহা, মিথ্যা কথা এবং বাটপাড়ি। আমার কথা বুঝেছেন? ওদের ভোট কয় পার্সেন্ট? 12%। সর্বোচ্চ ধরে নিলাম 12%। মুসলমানদের ভোট কয় পার্সেন্ট? 80% ভোটের জন্য হিন্দুকে যদি ঈদের মাঠে না যাওয়া লাগে, মসজিদে জুমার দিন যদি উপস্থিত হতে না হয়, তারপরেও যদি সে এমপি হতে পারে, তোমার তো 80% আছেই। মাত্র 12% হিন্দুর ভোটের জন্য তাদের পূজা মণ্ডপে গিয়ে নম নম করতে হবে, শ্রদ্ধা দিতে হবে, শুভেচ্ছা জানাইতে হবে। এই জাতীয় মুসলিম আল্লাহ চয়েস করেন না, ইসলামের এরিয়ায় তাদের জায়গা নাই। এটা সম্পূর্ণ শয়তানের ধোঁকা। আমার কথা আপনাদের কি বুঝে আসছে? আগামী দিনে যারা রাজনীতি করবেন, আল্লাহর ওয়াস্তে রাজনীতি করতে গিয়ে ইমানের নীতি বিক্রি করে দিয়েন না। তাহলে কিন্তু কোরআনের ভাষায় বিইসা মাশতারাউ বিহি, বিইসা মাশতারাউ বিহি, এটাই যদি হয় তাহলে কোরআনের ভাষায় অত্যন্ত নগণ্য জিনিস, যেইটাকে তুমি খরিদ করলে, যার বিনিময়ে খরিদ করলে, ইমানের কি বলে, ভোটের বিনিময়ে তুমি, ভোটের কারণে তুমি শিরিক আর কুফুরকে তুমি প্রমোট করলে, তোমার ইমানকে বিক্রি করে দিলে। কি বিক্রি করে কি কিনলা? বাঙালি তো, বাঙালির চরিত্রের মধ্যে এটা আছে। দুধ বিক্রি করে বিড়ি খাওয়া, কথা বলেন না কেন? দুধ বিক্রি করে বিড়ি খাওয়া বাঙালির চরিত্র আছে না নাই? এই জন্য ইমান বিক্রি করে কয়েকটা ভোট নেওয়া, এটা বাঙালির চরিত্রের মধ্যে ঢুকে গেছে। মনে রাখবেন, যাই হোক আমার ইমানটাকে সেফ রেখেই আমাকে চলতে হবে, নাইলে আমি মরণের পরে সারা দুনিয়ার সমস্ত মোল্লাদেরকে খরিদ করে যদি কুলখানি করেন, ফাতেহা খানি করেন, ইয়াসিন খানি করেন, আর রহমান খানি করেন, কোরআন খানি করেন, জিন্দিগিতে আপনার আমল নামায় একটা নেকি ঢুকাবার কোনো সুযোগ নাই। এ বিষয়টা একটু পরে আসতেছে। আমি এই বিষয়ে আপনাদেরকে প্রেসক্রিপশন করব, সবচাইতে দামি প্রেসক্রিপশন। আজকের ওয়াজ শুধু ওয়াজ না, আপনার ইমান হেফাজতের প্রেসক্রিপশন। খুব ভালো করে মনে রাখবেন। তো বলতেছিলাম, পৃথিবীর প্রতিটি মানুষ পরপারে কি হতে চায়? সুখী হতে চায়। কথা বলেন না কেন? কি হতে চায়? এমনকি হিন্দু, বহুত্ববাদী হিন্দু, তারাও পরপারে সুখী হতে চায়। এরা মরণের পরে স্বর্গে যেতে চায়, কেউ নরকবাসী হতে চায় না। বাস্তব প্রমাণ, হিন্দুদের ধর্মীয় পদ্ধতি, সিস্টেম, কালচার এবং তাদের আকীদা বিশ্বাসের একটা হলো, যত আপনজনই মারা যাক, যতই আপন হোক, কলিজার টুকরা সন্তান, জন্মদাতা পিতা, গর্ভধারিণী মাতা, অথবা রফিকায়ে হায়াত, অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, যার সাথে আমার ডিরেক্ট স্কিন, শরীরের সম্পর্ক, এই এত আপনজনও যদি মারা যায়, হিন্দুদের সিস্টেম কি? চিতায় নিয়ে পুড়িয়ে দেওয়া। কথা বলেন না কেন? সিস্টেম কি? চিতায় নিয়ে পুড়িয়ে দেওয়া। এত আপনজন, কলিজার টুকরা সন্তানটা মারা গেলেও পোড়ায় দেয় কেন? সেও আবার আগুনটা প্রথমে দেয় সবচেয়ে বেশি কাছের যে সে। কথা বলেন না কেন? সবচেয়ে কাছের যে প্রথম আগুনটা সেই দেয়। কেন দেয়? এত আপন, কলিজার টুকরা সন্তান, অর্ধাঙ্গিনী, রফিকায়ে হায়াত, জীবন সঙ্গিনী স্ত্রী, গর্ভধারিণী মা, সে মারা গেলে তাকে আগুন দিয়ে পোড়ায় কেন? কারণ হলো, হিন্দুদের আকীদা বিশ্বাস হলো, একজন মানুষ
পৃথিবীতে চলার পথে জীবনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে সৃষ্টিকর্তার সাথে অনেক ভুল বেয়াদবি হয়ে থাকে। এতগুলি ভুল বেয়াদবি যদি ক্ষমা না করে পরপারে যায় তাহলে তাকে নরকে যেতে হবে। এত অপরাধ নিয়ে গেলে নরকে যেতে হবে। এই জন্য তারা কি চায়, বলে যা অপরাধ করেছে অতি আপনজন তার মুখে আগুন দিয়ে দুনিয়াতে শাস্তি দিয়ে আগুনে পোড়ায়া স্বর্গে পাঠায়া দেয়। কোথায় পাঠায় বলেন না কেন? আমাদের বিশ্বাস না, তাদের বিশ্বাস। আমি এখান থেকে একটা মাত্র পয়েন্ট আপনাদেরকে বুঝানোর জন্য এতগুলি কথা বললাম। তাহলে হিন্দু বহুত্ববাদী সেও মরণের পরে নরকে যেতে চায় না স্বর্গে যেতে চায়? আগুনে পুড়ে হলেও স্বর্গেই যেতে চায়, কেউ নরকবাসী হতে চায় না। সেই ক্ষেত্রে আমরা যারা একত্ববাদী, আমরা পরপারে জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? সবাই সবাই জান্নাতি হতে চাই। সবাইয়ের আওয়াজ তো হলো না। সবাই কি জান্নাতি হতে চাই? এখন ভালো করে শুনেন, জান্নাত কি আমাদের নানা বাড়ির সম্পদ? মা মারা গেলে আমি পেয়ে যাব। দাদা বাড়ির সম্পদ কেন? অনেক বিল্ডিং সিল্ডিং দাদার ওই দিক থেকে বাবার কাছ থেকে পাওয়া যায় না? জান্নাতের মালিকানাও কি তাই হবে? তাহলে জান্নাতটা কার? একটু জোরে বলেন, কার? এই যে চশমাটা আমার নিজের টাকা দিয়ে কিনা, এই চশমার মালিক আমি। এই চশমা যদি আপনি নিতে চান তাহলে পন্থা হলো দুইটা, একটা বৈধ পন্থা আর একটা অবৈধ পন্থা। অবৈধ পন্থা হলো আমার কাছ থেকে জোর করে সিজ করে নেবেন, ডাকাতি করবেন, ছিনতাই করবেন, চুরি করবেন, জোর করে নেবেন, এটা অবৈধ পন্থা। বৈধ পন্থায় নিতে চাইলে আমি যেমনটি ভাবে দিতে চাই সেভাবে নিতে হবে। আমি যদি বলি আমার এই চশমা নিতে চাইলে আমারে 7,000 টাকা দিয়ে বানাইছি, 7,000 টাকা দিতে হবে, তাহলে 7,000 টাকাই আপনাকে দিয়ে নিতে হবে। যদি বলি যে না 7,000 টাকা দিয়ে বানাইছি আমি 2,000 টাকায় বিক্রি করে দেব, তাহলে 2,000 টাকা দিয়ে নিতে হবে। আমি যদি বলি যে না আমি 1 টাকাও নেব না, ফ্রি দেব, তাহলে আপনি ফ্রি পেয়ে যাবেন। কথা বলেন। আমি জিজ্ঞেস করতে চাই, জান্নাতের মালিক যেন কে? বানাইছেন জানি কে? তাহলে আল্লাহর জান্নাত আপনারা নিতে চাচ্ছেন, আমিও নিতে চাচ্ছি। তাইলে পন্থা হলো দুইটা, একটা বৈধ আর একটা অবৈধ। অবৈধ পন্থায় জান্নাত দখল করার কোনো সিস্টেম আছে নাকি? ছিনতাই করবেন জান্নাত? আরে দুনিয়াতেই তো মোবাইল ছিনতাই করলে সিসি ক্যামেরায় ধরা পড়ে, পরে মাথার চুলও থাকে না, গলার মালাও থাকে না, জুতা ঝুলতে থাকে। ঠিক বললাম না? ঠিক বললাম। তাহলে আল্লাহ পাকের জান্নাত ছিনতাই করবার মতো ক্ষমতা, চুরি করবার মতো ক্ষমতা, এটাকে জোর করে দখল করার মতো ক্ষমতা। তাহলে জান্নাত নিতে হইলে বৈধ পন্থায় নিতে হবে। বৈধ পন্থায় যদি জান্নাত নিতে চান তাহলে আল্লাহ পাক অপশন দিয়েছেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর জান্নাত কি আল্লাহ বিক্রি করবেন? আপনারা চশমা বিক্রি করতে চাইলেন তো আল্লাহ কি তার জান্নাত বেচে দিবেন? তাহলে আমরা বলবো হ্যাঁ, আল্লাহ জান্নাত বিক্রি করবেন। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, আল্লাহ ঈমানদারের কাছ থেকে তার জান আর মাল খরিদ করে নিচ্ছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ খরিদার। আমরা জানি কেনা বেচা হলো মুবাদালাতুল মাল বিল মাল, একটার দ্বারায় আর একটাকে নেয়ার নাম হলো কেনা বেচা। তো আল্লাহ তার জান্নাত আমাদেরকে দিতে চান, আমাদের কাছ থেকে আমাদের জান আর মাল উনি নিতে চান। কিন্তু আয়াতে কারিমার দিকে লক্ষ্য করলে খুব গভীরভাবে বুঝবেন, আল্লাহ যে জান্নাত বিক্রি করবেন, কাদের কাছে বিক্রি করবেন আল্লাহ কিন্তু সেটা জানায়া দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। নাম্বার 1, তুমি যদি জান্নাতের খরিদার হতে চাও, প্রথম নাম্বার তোমাকে মুমিন হতে হবে। যার কাছে ঈমান নাই সে জান্নাতের খরিদার হওয়ার যোগ্যতাই তার নাই।
ও কিনবে কি দিয়ে? খরিদ্দারের লিস্টে নাম লেখাইতে চাইলে ওকে মুমিন হতে হবে। সঙ্গত কারণে পূজার অনুষ্ঠানে গিয়া ঈমান যদি শেষ হয়ে যায়, জান্নাতের খরিদার হওয়ার যোগ্যতাই নাই। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এখন কথা হলো, তাহলে আমরা বুঝলাম আল্লাহ জান্নাত বিক্রি করবেন, তবে যার কাছে তার কাছে না ঈমানদারের কাছে? শুধুই ঈমানদারের কাছে, আর অন্য কারো কাছে আল্লাহ পাক জান্নাত বিক্রি করবেন না। এখন কথা হলো, হুজুর আমরা কিনতে চাই, আমরা তো ঈমানদার, আমরা কিনতে চাই, তো কি হইলে আমার কেনা যাবে? আল্লাহ পাকের জান্নাতের মালিকানা নিতে চাইলে আল্লাহ পাক দুইটা পদ্ধতির কথা বর্ণনা করেছেন। দুই তরিকার কোনো এক তরিকায়, দুই রকমের পুঁজির কোনো এক পুঁজি দিয়ে তোমাকে জান্নাতের মালিকানা নিতে হবে। দুইটা কোর্স, একটা লং কোর্স আর একটা শর্ট কোর্স। লং কোর্সের কথা আমি ওদিকে যাবই না, কারণ বর্তমান সময়ের সব মানুষ সব বিষয়ে শর্ট চয়েস করে। কথা বলেন না ভাই? এখন লম্বা ওয়াজও মানুষ চয়েস করে না, লম্বা জামা চয়েস করে না। বড় দুঃখের সাথে বলতে হয়, আল্লাহ তাআলা পুরুষদের জন্য সুন্নত করেছিলেন, তোমরা তোমাদের পরনের কাপড় যেটা নিচে ঝুলবে সেটা নিসফ সাক রাখবা, এটা হলো সুন্নত। অবশ্যই গিরার উপরে রাখতে হবে, গিরার নিচে গেলেই সেটা গুনাহে কবিরা, বড় গুনাহ। হাদিসে পাকের মধ্যে আসছে যে গিরার নিচে গেলে ওইটা জাহান্নামের আগুনের ভিতরে পুড়বে। কিন্তু বলুন তো দেখি, আমাদের দেশে পুরুষদের পরনের পোশাক গিরার উপরে থাকে না গোছার নিচে থাকে? বিশেষ করে যারা প্যান্ট পরে, এদের প্যান্ট গোছার নিচ দিয়া খানিক যায় মুজার কাজ করে। ঠিক বললাম না? ঠিক বললাম? কিছুদিন চলতে চলতে গোছার ওই জায়গায় ফেটে যায়, ওইটা আর এক ডিজাইন। গোছার নিচে ফাটলে এটা নর্মাল ডিজাইন, উরুর এখানে সেরা থাকলে এটা হলো উন্নত ডিজাইন। এখন এটা চলতেছে না, কথা বলেন না কেন? গোছার নিচে যদি ফাটা সিরা থাকে তাহলে এটা নর্মাল ডিজাইন, উরুর এখানে ফাটা তাহলে এটা উন্নত ডিজাইন। জানি না শুধু ছেলেরাই পড়ে নাকি মেয়েরাও এটা পড়ে, জানি না। তো শুনেন, আমাদের দেশের যুবক মুসলমান যখন পয়গম্বরের এই সুন্নতটাকে ছেড়ে দিল, এদেশের নারীরা বড় চৌকাশ, বড় এলার্ট, বড় বুদ্ধিমতী, বড় দামি। দেখেন না, বিগত সময় রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে স্পিকার থেকে শুরু করে আরও কত কিছু তো নারীরাই ছিল। আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ যারা আছে, তাদের লম্বা গলার সুন্দর কথা আমরা শুনতে পাই, কিন্তু সবচাইতে বড় দুঃখ লাগে, লজ্জা লাগে, বলতেই আসলে মাথাটা নিচের দিকে নোয়া যায়। এত বড় একটা রাষ্ট্র, টোটাল রাষ্ট্রের মধ্যে পুরুষ নাই রাষ্ট্র চালাবার মতো, নারীর পিছনেই ইক্তেদা করা লাগে তোমাদের। তিন ভোট দিয়ে আইব না, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বলছেন, আল্লাহ জানি তাই কবুল করে। আপনাদের ভোটের চাইতে এপার আর ওপারের মেকানিজমের দাম বেশি। আমরা কিছুক্ষণ আগে একটা হিসাব বলছি না, যে 12% ভোটের জন্য কেন মুসলমান হিন্দুদের পূজা অনুষ্ঠানে যায়? এখানে 12% না, এখানে 80%-এর উপরে আছে। এদেশের মানুষ মনে করে আমার রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে আর ধরে রাখবে হলো কাঁটাতারের ওই পারের লোক, না হয় 7 সমুদ্র 13 নদীর ওই পারের লোকের। এই জন্য তারা যেখানে গেলে আমাকে চয়েস করবে, আমি সেখানে যাব। ঈমান থাক আর যাক, আল্লাহ তাআলা ওই জাতীয় রাজনীতি থেকে কাফনের কাপড়ে জড়া রাখ পর্যন্ত আমাদেরকে হেফাজত করুন। কারণ কাফন পর্যন্ত ঈমান নিয়ে ঢুকতে পারলেই আরে কি এর কসুর, বাংলাদেশ আর পাকিস্তান আর ইন্ডিয়া, এ পৃথিবীর মতো 10 পৃথিবীর সমান জান্নাতের মালিকানা আমি পাব। আর সে 5 বছরের জন্য। কথা বলেন না কেন? 5 বছরের জন্য। সেখানে কি আবার 36শে জুলাইও ঘটবে? আরো জোরে বলেন। একে তো 5 বছরের জন্য না, দ্বিতীয় নাম্বার 36শে জুলাই ঘটার কোনো সম্ভাবনাই নাই, চিরকালের জন্য। সুতরাং এই ছোট্ট রাজদুনিয়ার রাজত্বর জন্য আমি পরপারের চিরস্থায়ী রাজত্বকে ছাড়তে পারি না।
মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি মনে রাখবেন। কি জানি বলতেছিলাম, সবাই ভুলে গেলেন? আচ্ছা, আমি আমার মূল কথাটা আপনাদের খেদমতে বলি। সেটি হলো যে জি 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 ওটা আমার মনে আছে। মূল কথা যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটি হলো, রব্বুল আলামিনের জান্নাতের মালিকানা কেউ নিতে চাইলে তাহলে দুইটা কোর্স, একটা হলো লং কোর্স, একটা শর্ট কোর্স। আমি বলছিলাম শর্ট কোর্স, বলতেছিলাম সেখান থেকে মেয়েদের কথা। তো আমাদের দেশের মেয়েরা চিন্তা করে দেখলো নবীজির গুরুত্বপূর্ণ একটা সুন্নত, সেটা হলো পরনের কাপড়টা নিচেরটা গিরার উপরে রাখবে। এটা যুবকেরা যেহেতু মানতেছে না, আমল করতেছে না, তো আমরা আমলটা করে নেই। এজন্য এখন বাংলাদেশের অধিকাংশ মেয়েদের দেখবেন পেলাজুনা বেলাজুনা কি একটা পরে, ওইটার সুন্নতি হলো নেসফে সাক, ওইটার সুন্নতি হলো নেসফে সাক। নাউজুবিল্লাহ বললেন না? ইসলাম তো নারীর ব্যাপারে স্পষ্ট কথা বলেছে, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। এখানে ইসলাম নারীর দেহ তো আছেই, নারীর সাউন্ডের উপরে পর্দা আরোপ করেছেন। আল্লাহ বলেছেন, এই নবীর স্ত্রীগণ, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মুসলিম নারী আসবা, তোমাদেরকে বলছি, ইনিত্তাকাইতুন্না, অন্তরে যদি আল্লাহর ভয় থেকে থাকে তাহলে তুমি তোমার মধুর কণ্ঠস্বর ভিন্ন কোনো পুরুষকে শুনতে দিও না। অসুস্থ হয়েছ, তুমি ডাক্তারের কাছে যেতে হবে, নারী ডাক্তার নেই, পুরুষের কাছে যেতে হচ্ছে। মিষ্টি কথা বলার পারমিশন, পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার পারমিশন আছে, কিন্তু ডাক্তারের সাথে মিষ্টি কথা বলার পারমিশন। বাসায় কেউ নাই, অফিস থেকে লোক আসছে, প্রশাসনের লোক আসছে, বারবার নক করতেছে, কেউ নাই, নিরুপায় হয়ে আপনাকেই কথা বলতে হচ্ছে, আপনি মুসলিম নারী। এখন ওই লোকের সাথে, বেগানা পুরুষের সাথে মধুর কণ্ঠে, নরম সব ভাষায়, কোমল ভাষায় কথা বলার পারমিশন নেই, কর্কশভাবে কথা বলতে হবে। নারী যখন বাসায় থাকবে তখন তার শরীরের বিশেষ বিশেষ অংশ ঢেকে রাখলে চলে, কিন্তু নারী যখন ঘর থেকে বের হবে তখন তার মাথা থেকে পায়ের তালু পর্যন্তই ঢেকে রাখতে হবে, এটা কোরআনের বিধান। কিন্তু বর্তমান সময় বাংলাদেশে অনেক ইসলামিক স্কলার বের হয়েছে, অনেক, যাদের ফতুয়া হলো নারীরা হাতের কবজি, মুখমণ্ডল এবং পায়ের গিরার নিচের অংশটুকুন বের করে চলতে পারে। এ জাতীয় ফতুয়া কেবল ভার্সিটির মালেরাই দিতে পারে, প্রকৃত আলেমের মুখ থেকে ফতুয়া কোনোদিন বের হবে না। ভালো করে কথাগুলি বুঝবেন। কেউ কেউ আবার উলামায়ে কওমিয়াদেরকে চার দেয়ালের ভিতরে থেকে কিছুই শিখি নাই, মাদ্রাসার মসজিদটাই চিনি, তারা সারা দুনিয়া ঘুরে অনেক কিছু চিনেছে। ঠিকই বলেছে আমার ওই ভাই, আমরা মাদ্রাসার মসজিদ চিনি, আর তোমরা সারা দুনিয়া ঘুরে এখনো মাদ্রাসা মসজিদ কেউ চিনতে পারো নাই। কাদের ব্যাপারে কথা বলো, কাদের ব্যাপারে? উলামায়ে কওমিয়া, উলামায়ে কওমিয়া শুধু এ বাংলায় নয়, বাংলাদেশের উলামায়ে কেরাম এখন বিশ্ব মানচিত্রে নাম্বার 1। সারা দুনিয়াতে 127টা রাষ্ট্রের হিফজুল কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয় কোন মাদ্রাসার? কথা বলেন না কেন, কোন মাদ্রাসার? তাম পৃথিবীতে যদি 10 জন 5 জন বিশ্বমানের কারি থাকে, তার মধ্যে একজন বাংলাদেশের সূর্য সন্তান কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি। উনি কোথাকার? কথা বলেন না কেন, আরো জোরে বলেন, কোথাকার? শুধু কি তাই, যেই দেশে কোরআন নাজিল হয়েছে, কোরআনের ভাষার তাদের মায়ের ভাষা সেম একটাই, আরব। এই আরবের ভিতরে বর্তমান সময়ে
বিশ্বনন্দিত যে ইসলামিক স্কলার আছে, মুহাক্কিক যারা আছে, তাদের ভিতরে বর্তমান সময়ে সমসাময়িক বিষয় নিয়ে উন্নত মানের কিতাব যারা রচনা করেছেন, বই লিখেছেন, তাদের ভিতরে আরব আমিরাতে তোমাদের মতো ইসলামিক স্কলার যারা আছে, ভার্সিটির মাল, তাদের কয়েকটা কিতাব সমাদৃত হয়েছে আরবে। আর কওমি অঙ্গনের সূর্য সন্তান, জাতীয় মসজিদের সম্মানিত খতিব আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ এবং হযরত মাওলানা হিফজুর রহমান কুমিল্লাবী আরবি কিতাব যেটা লেখছে 22, 24, 26 খণ্ড হয়ে গেছে, আরবি টু আরবি। কাদের ব্যাপারে চার দেয়ালের ভিতরে থেকে দিন দুনিয়া বোঝে না, কাদের ব্যাপারে বললা? ঠিক আছে তো মাথা, না ডেট ফেল কোনো কিছু খেয়ে ফেলেছ? মুহতারাম হাজিরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকের পৃথিবীতে আল্লাহর কোরআন সঠিক সুন্দর বোঝ যদি থেকে থাকে 1% বেশি হলে, অরিজিনাল হলে উলামায়ে দেওবন্দের কাছেই আছে। 1% যদি বেশি হয়। এই জন্য এই জাতীয় বক্তব্য জাতির সামনে দিয়ে জাতিকে বিভ্রান্তি না করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের খেদমতে আপনাদের বিষয়টা তুলে ধরতে চাই। বলতেছিলাম কি, নারীরা এখন দিন থেকে দূরে, তাদের ব্যাপারে স্পষ্ট ঘর থেকে বের হলে তারা তাদের টোটাল দেহটাকেই ঢেকে রাখবে, কিন্তু তারা পরনের প্লাজো পর্যন্ত এত উঁচা পরে যত উঁচায় পুরুষদের পরার কথা হাদিসে পাকে ছিল, এত উঁচা পরে। এ নারী, কোন পুরুষ যদি তার পরনের কাপড় গিরার নিচে দেয়, এটা যেমন জাহান্নামে যাবে। কোন নারী বাইরে যাইতে যদি তার দেহের অংশ এভাবে ঘুরে বেড়ায়, তাহলে সে নারীর ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা, সে জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও কোনোদিন পাবে না। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে শর্ট করছে, যদি পৃথিবীর কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে চায় তাহলে তার জন্য দুইটা কথা বলেছেন, দুইটা জিনিস লাগবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একদম ডাইরেক্ট আল্লাহর কথা। তোমার কাছে যদি দুইটা পুঁজি থাকে, তুমি গ্রামের হও, শহরের হও, এদেশের হও, বিদেশের হও, সাদা হও আর কালো হও, মালিক হও আর শ্রমিক হও, হুজুর হও আর তাবলিগ হও আর পাবলিক হও, যেই হও না কেন, পুঁজি যদি তোমার কাছে দুইটা থাকে, তাহলে তুমি মরণের পরে আমি তোমাকে মেহমানদারি করব জান্নাতুল ফিরদাউসে। সুবহানাল্লাহটা খুব আস্তেই হয়ে গেছে। তার মানে কি ওয়াজ বেশি হয়ে গেছে? আমরা যদি প্রশ্ন করি কতদিন, আল্লাহ বলে দিলেন খালিদিন। কথা বলেন, আল্লাহ কি বলে দিলেন? খালিদিন। কতদিন বাংলা, খালিদিন কিন্তু বাংলা না, খালিদিন হলো আরবি। খালিদিন মানে চিরস্থায়ী, কোনদিন সেখান থেকে রিটার্ন ব্যাক আসতে হবে না। এটা বা বুঝাবার জন্য আল্লাহ আবার বললেন আবাদা। তাহলে পৃথিবীর কোনো একজন মানুষ পরপারে আল্লাহ পাকের জান্নাতি যদি হতে চায়, তাহলে তার জন্য দুইটা পুঁজি লাগবে। একটা হলো ঈমান, দ্বিতীয় নাম্বার নেক আমল। বিষয়টাকে আরো সংক্ষিপ্ত করে সুন্দর করে বুঝাবার জন্য বলি, তামাম পৃথিবীর সমস্ত মানুষই তো পরপারে আল্লাহর আদালতে উঠবেই। আল্লাহ পাক নিজেই বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমাদের সবাইকে আমার কাছে রিটার্ন ব্যাক আসতে হবে।
আল্লাহ পাকের দরবারে বন্ধুরা আমার হাসরের মাঠে যখন আমরা সবাই দাঁড়িয়ে যাব, আল্লাহ পাক হাসরের মাঠে বিচার কাজ কমপ্লিট করার পরে মানুষ হবে তিন গ্রুপ। এক প্রকারের মানুষ প্রথম চান্সেই জান্নাতে যাবে, আর জীবনে কোনোদিন তাকে জান্নাত থেকে বের হতে হবে না। আর এক প্রকারের মানুষ প্রথম চান্সে জাহান্নামে যাবে, আর জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আর এক প্রকারের মানুষ এমন থাকবে, প্রথম চান্সে জাহান্নামে যাবে, কিন্তু দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী সাজা ভোগের পরে কোনো একটা টাইমে আবার তারা জান্নাত পেয়ে যাবে। এই তিন গ্রুপ পরপারে মানুষ হবে তিন গ্রুপ। এর বাইরে একজন মানুষকেও বন্ধুরা আমার খুঁজে পাওয়া যাবে না। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা কোন গ্রুপে ঢুকতে ইচ্ছুক? আর একটু জোরে বলেন। তার মানে প্রথম চান্সে কোনো রকমের সাজাবক ছাড়া ডিরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চাই। এটা যদি চাই তাহলে আমাদের জন্য কমপক্ষে কয়টা পুঁজি টোটাল লাইফে জোগাড় করতে হবে? পুরা জীবন মিলে 80 বছর, 90, 100 বছর, 1000 বছর যদি জীবন কারো মিলে, টোটাল লাইফের ভিতরে মাত্র দুইটা পুঁজি অর্জন করলেই হবে। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। এখন যদি কেউ বলে হুজুর দুইটা দরকার ছিল কিন্তু আমার কাছে দুইটা নাই, একটা আছে, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে হবে কোনটা আছে কোনটা নাই আপনার কাছে। কেউ যদি বলে হুজুর আমার কাছে শুধু ঈমানটা নাই, কারণ আমি তো মাঝে মাঝে ভোটের ব্যবসা করি, এই জন্য ওখানে যেতে হয়, নানা রকমের কথা বলতে হয়, আমি আবার নানা রকমের চেয়ার আর বন্ধুরা আমার পাওয়ারের কারণে অনেক বক্তব্য দিতে হয়, সেগুলির কারণে ঈমান টিকে না, থাকে না। ঈমান না থাকলে কি হবে? আমার আমল নামায় নেকির কোনো অভাব নাই। আমি তাহলে তাকে বলবো, দোস্ত কি পরিমাণে নেকের আমল আপনি করেছেন, কতদিন পর্যন্ত নেকির আমল করেছেন? দুইজন মানুষের বন্ধুরা আমার কথা বললে ইনশাআল্লাহ ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকের 100% বুঝে আসবে। বন্ধু খুব আগেই বলেছিলাম আল্লাহ পাক তার জান্নাত বিক্রি করবেন, শর্ত হলো খরিদার হওয়ার জন্য কি লাগে যেন ভুলে গেছেন? মৃত্যু পর্যন্ত এই প্রেসক্রিপশন লাগবে। ডায়াবেটিক্সের রোগী যেমন মরণ পর্যন্ত খালি ইনজেকশন দেওয়াই লাগে, আমরা যারা মুমিন মৃত্যু পর্যন্ত এই ওয়াজের প্রেসক্রিপশন আপনার লাগবে। বলেন তো দেখি, জান্নাতের খরিদ্দার হতে চাইলে কি লাগবে? ঈমান যার নাই সে জান্নাতের কাস্টমারই হতে পারবে না। তারপরে কি কি দিয়ে কিনতে হবে ওইটা তো আলাদা আলোচ্য বিষয়, ওইটা পরে বলা হবে। যেহেতু বন্ধুরা আমার তার কাছে ঈমান নাই, এখন যদি বলে হুজুর নেক আমলের তো অভাব নাই, তাহলে বলবো কি পরিমাণে নেক আমল আপনার আছে। দুইজন মানুষের কথা বলি, একজন নারী, একজন মুসলমান, একজন পুরুষ। একজন নারীর কথা বলবো, এই নারীটা আপনারা চিনেন, এখন থেকে 15-16 বছর আগে, 18 বছর আগে দুনিয়া ত্যাগ করে চলে গেছে, কিন্তু তামাম দুনিয়াতে তার নাম আছে। এমনকি বাংলাদেশে জীবনে কোনোদিন আসছে কিনা জানি না, তবে তার নামে বাংলাদেশে অনেক সংগঠন আছে। সেই মহিলার নাম হলো মাদার তেরেসা। কি নাম? মাদার তেরেসা। মাদার তেরেসা সংগঠন আছে না নাই? অনেক জায়গায় আছে মাদার তেরেসা, মাদার তেরেসা। গরম এই মাদার তেরেসা, এই নারীর লাইফ হিস্টোরি পড়েছেন? আমি অল্প একটু বলি। মাদার তেরেসা তার টোটাল লাইফ, পুরা জীবনটাই সে ব্যয় করেছে সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবায়। সারা জীবন মানব কল্যাণে কাজ করেছে। সে জীবনে বিয়েটা পর্যন্ত করে নাই। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি বিয়ে করলেন না কেন? উনি উত্তর করলেন, আমি যদি কাউকে হাজব্যান্ড হিসেবে মেনে নেই, কাউকে যদি স্বামী বানাই, তাহলে কিছু টাইম তো তাকে দিতেই হবে। এতটুকুন টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা থেকে আমি পিছিয়ে থাকতে চাই না। মানব সেবা তো অনেক বড় নেকির কাজ। বুখারীর হাদিস আমাদের প্রত্যেকের জানা আছে, একজন পতিতা নারী জীবনে অন টাইম একটা তৃষ্ণার্ত কুকুরের বাচ্চাকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়েছিলেন। সেই জায়গায় মাদার তেরেসার মতো একজন মহিষী নারী একদিন ওয়ান টাইম খেদমত করে নাই, অল টাইম টোটাল লাইফ খেদমত করেছে। তাও আবার ইতর প্রাণী কুকুর শুকুরের না, সৃষ্টির শ্রেষ্ঠ মানব কল্যাণে লাইফ কাটিয়ে দিল।
জীবনে যৌবনের সাতটা পর্যন্ত নিল না, শুধুই সৃষ্টির শ্রেষ্ঠ মানব কল্যাণে নিজেকে মিয়াওয়াজ জিয়াদা ওভার 100 বন্ধুরা আমার নিবেদিত প্রাণ করবার জন্য এই নারীটা দুনিয়ার থেকে চলে গেল। ঈমান নাই, বলুন তো দেখি ও জান্নাতি? আরো একটু জোরে বলেন। কারণ ঈমান না থাকলে জান্নাতের খরিদার হওয়ার যোগ্যতাই থাকে না। তাও যদি বুঝে না আসে তাহলে আমরা বলবো, দোস্ত তোমার কি পরিমাণে নেকি আছে, কি পরিমাণ? ইসলামের জন্য অনেক কিছু করেছি হুজুর, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, বৃদ্ধাশ্রম করেছি, শিশু সদন করেছি, এরপরে দাতব্য চিকিৎসালয় করেছি, রাস্তা করেছি, ঘাট করেছি, একসঙ্গে মডেল 500টা মসজিদ বানাইছি। পৃথিবীর কোনো মানুষ এই জাতীয় কাজ করার ইতিহাস দুনিয়ার কোনো দেশের কোনো রাজার নাই। অবশ্যই ভালো কাজ করেছেন, এগুলি ভালো, কিন্তু ঈমান যদি না থাকে তাহলে কি হবে? ভালো করে শুনেন, আপনি ইসলামের যতটুকুন খেদমত করেছেন তার চাইতে পয়গম্বরের চাচা খাজা আবু তালেব কি কম করেছিল নাকি? খাজা আবু তালেব তো আপনার চাইতে কম করে নাই। একটু দেখেন ইতিহাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমাতে তার মিশন চালানো শুরু করলেন, সমস্ত ধর্মের বিরুদ্ধে পয়গম্বর বলতেছেন কেন? কারণ পয়গম্বর তো তাওহীদের বাণী নিয়ে আসছেন। যখন বলা শুরু করলেন, সব গোত্রের লোকেরা ঐক্য জোট না মহাজোট করে ফেললো। কথা বলেন, কি জোট? মহাজোট। কি ব্যাপারে? মক্কার লিডার আবু তালেবের কাছে গিয়ে বলবো, তুমি তোমার ভাতিজাকে যদি রুখতে না পারো, ঠুকতে না পারো, তাহলে আমরা তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। একটা পর্যায়ে খাজা আবু তালেবের কাছে এসে সকল গোত্রের লিডারেরা এসে বলল, তোমার ভাতিজা মাননীয় নেতাজি, তোমার ভাতিজা একটা দুইটা গোত্র আর তাদের ধর্মের বিরুদ্ধে বললে একটা কথা ছিল, সব ধর্মের বিরুদ্ধে সে কথা বলে, এত বড় স্পর্ধা তার, একমাত্র তোমার কারণেই সাহস পাচ্ছে। আমরা শেষ সিগন্যাল দিতে আসছি, কি তোমার ভাতিজাকে রুখো, ও যদি না হয় তাহলে আর এই প্রোগ্রাম কিসের? হুজুররা বলে, না না, আমরা তো আজ বন্ধ করতে পারবো না, চালাও। তখন এক এক জায়গায় এক এক ঘটনা, কোনো জায়গায় দুর্ঘটনা, কোনো জায়গায় মহা দুর্ঘটনা, শেষ পর্যন্ত ৩৬শে জুলাই। কথা বলেন না কেন? শেষ পর্যন্ত কি? আরো জোরে বলেন। গ্রাম দেশের মেয়েরা গ্রামের চাচার একটা কথা বলে, অধিক বেড়ো না, ঝড়ে ভাঙবে মাথা, অধিক নিচু হইও না, ছাগলে খাবে পাতা। শরীয়তের ভিতরে ওগুলো জায়েজ নাই, অতিরঞ্জিত কোনো কাজেই বৈধ না। আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বতেও অতিরঞ্জিত জায়েজ নাই। সেদিকে যেতে চাই না। তারা যা করছে তার ফলাফল পেয়ে গেছে, ফাইনাল পায় নাই। ফাইনাল তো আখিরাতে। যদি তওবা করে ফিরে আসে তাহলে তো মাফ, আর যদি তওবা না করে আরো ভাব দেখায় তাহলে ফাইনাল পাওনা কবে? ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আমি যে জুলুম করছি আমার ফাইনাল দাও কিয়ামতে, যদি আমি তওবা করে ক্ষমা না নিতে পারি। শুধু ওই গ্রুপকে বলেন না, নিজেরাও একটু অ্যালার্ট থাকেন। আমাদেরও সজাগ থাকতে হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। যাই হোক, সেটা কথা না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচা কি বলতে আসছেন আপনি আমারে? এই কাজ থেকে আমি নিজেকে কখনোই তো বিরত রাখতে পারবো না। কেন? আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট জানায় দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব্বুল আলামিন দুনিয়াতে রাসূল পাঠান কেন? নবীদের অনেকগুলি দায়িত্বের কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। এক জায়গায় আল্লাহ বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আর এক জায়গায় আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। ওই জায়গায় বলছেন এই উদ্দেশ্যে, আর এক জায়গায় বলছেন এই উদ্দেশ্যে। তার মানে সব কাজই আপনার। সুবহানাল্লাহ বললেন না যে এই সব কাজই আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন রাসূল তো পৃথিবীতে পাঠিয়েছি আমি সকল ভ্রান্ত ধর্মের উপরে দ্বীনে হকটাকে বন্ধুরা আমার উঁচু করবার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন। শুধু কি এতটুকুন বলেছেন? না না, আল্লাহ তার রাসূলকেও ডেকে বললেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আনা আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। আল্লাহ তার রাসূলকে ডেকে বললেন রাসূল আমার, আপনি স্পষ্ট বলে দিন হাদিহি সাবিলি, আমি মানুষকে আল্লাহর দিকে দ্বীনে হকের দিকে আহ্বান করি, এটাই আমার কাজ। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীজির চাচা যখন দেখলেন ভাতিজা এই কাজ, চাচা ছাড়তে রাজি কিন্তু এই কাজ ছাড়তে রাজি না। আরে চাচা কেন, বাবাও ছাড়তে পারে, নবীগণ রিসালাতের দায়িত্ব ছাড়তে পারে না। জ্বলন্ত প্রমাণ আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বাবারে ছেড়ে দিলেন ধর্ম, মাকে রেখে গেলেন ধর্ম, দেশ ত্যাগ করলেন ধর্ম ত্যাগ। কথা বলেন না কেন? আগুনের ভিতরে পড়তে রাজি হলেন, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া বন্ধ করলেন না। এটা নবীদের কাজ। মুহতারাম হাজিরিন, নবীদের নবীকে হাজার প্রেসার ক্রিয়েট করে কি আর ওই মুলা খাওয়ানো সম্ভব? কখনোই না। মুহতারাম হাজিরিন, নবীজির চাচা যখন দেখলেন ভাতিজা তো এটা ছাড়বে না কোনোভাবেই, তো উনি ভাতিজাকে ডেকে বললেন ভাতিজা, তুমি তোমার মিশন তোমার মতো করে চালাইতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমি খাজা আবু তালেবের দেহের ভিতরে রক্ত আছে, বাতাসের আপ ডাউন আছে, হায়াত আছে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে সব দিক থেকে সেফটি দেব, শেল্টার দেব। খাজা আবু তালেব শুধু কথায় বলেছিলেন না, প্রমাণ করেছিলেন। ওই যে ইতিহাস আপনাদের জানা আছে, খাজা আবু তালেবকে দিয়ে যখন পয়গম্বরের ইসলামের মিশন বন্ধ করা সম্ভব হলো না, তখন মুহাজোটের লোকেরা কি করলো? তারা বলবো বয়কট বয়কট বয়কট। কিসের বয়কট? খাজা আবু তালেব মুহাম্মদ তাদের ফ্যামিলি থেকে টোটাল বয়কট। একজন মানুষ তাদের কাছে বসতে পারবা না, ওরা এসে বসতে চাইলে জায়গা করে দিবা না, ওরা কথা বলতে চাইলে তোমরা আওয়াজ করবা না, তোমরা ওদের কাউকে ডাকতে পারবা না, সালাম দিলে উত্তর দিতে পারবা না, নিজেরা সালাম দিতে পারবা না, কোনো কিছু তাদের কাছে বিক্রি করতে পারবা না, তাদের কাছ থেকে কোনো কিছু খরিদ করতে পারবা না। এমন বয়কট শুরু হয়ে গেল। একজন মানুষ তাদের সঙ্গে কথা বলে না, কোনো খাবার তাদেরকে দেয় না, তাদের কাছ থেকে কোনো কিছু খরিদ করে না। 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত বন্ধুরা আমার এত ভয়ঙ্কর অবস্থার ভিতরে খাজা আবু তালেব নিজেও রইলেন। 1 সেকেন্ডের জন্য ভাতিজাকে ডেকে বললেন না, ভাতিজা তোমার ধর্মের কারণে আমি এত কষ্ট সইতে পারবো না, এ কথা বলেন নাই। পয়গম্বরের সঙ্গে খাজা আবু তালেব দিনগুলি কাটাইতে কাটাইতে এক পর্যায়ে জীবন বাঁচানোর তাগিদে বন্ধুরা আমার খাদ্য না পেয়ে গাছের পাতা পুতা খাওয়া শুরু করে দিলেন। তবুও খাজা আবু তালেব পয়গম্বরকে তার মিশন বন্ধ করার জন্য বললেন না। এই খাজা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলুন তো দেখি, ঈমান তার নসিব হয় নাই কিয়ামতের দিন। বন্ধুরা আমার বলুন, এই খাজা আবু তালেব জান্নাতি হবে নাকি জাহান্নামী? খুব ভালো করে বুঝবেন, খাজা আবু তালেব ইসলামের জন্য এমন কোরবানি করলো, আমার মতো আব্দুল বাসেত 10,000কে এক জায়গায় করলেও ইসলামের জন্য ওই পরিমাণে কোরবানি আমরা করতে পারি নাই। শুধুমাত্র ঈমান না থাকার কারণে খাজা আবু তালেবের মতো ব্যক্তি যদি পরপরে জাহান্নামে যেতে হয়, আমি আমার দেশের নেতাদেরকে বলবো, বুদ্ধিজীবীদেরকে বলবো, ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, খাজা আবু তালেব তো পয়গম্বরের চাচা, আমি আপনি কার চাচা?
বাংলা কথা বুঝে আসে না? বুঝে আসছে? খাজা আবু তালেব তো নবীদের নবীর চাচা, নবীদের নবী যিনি তার চাচা। খানায় কাবার খেদমত করেছে 1 বছর। আপনি কয়দিন খানায় কাবার ভিতরে ঢুকতে পারছেন? কত বড় হাজি সাহেব আপনি? আপনি কত বড় হাজি, কয়দিন খানায় কাবায় ঢুকতে পারছেন? খাজা আবু তালেব খানায় কাবার খাদিম। জমজম কুপ্ত আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করেছেন খাজা আবু তালেবের বংশধরকে দিয়ে। ইতিহাস খুঁজে দেখেন, তারিখুল ইসলাম আশিক এলাহি পড়েন। জমজম কূপ হযরত ইউসুফ আলাইহিস সালামের, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোছায় তৃষ্ণায় কাতর হয়ে উনি যখন একলাম সীমা যখন খেসুনি শুরু হয়ে গেছে, একটা পর্যায়ে বিবি সারা 7 চক্কর দিয়েছিলেন সাফা আর মারওয়াতে একটু পানির আশায়, কারণ কলিজার টুকরা সন্তান মারা যাচ্ছে। 7ম চক্করের বেলায় আল্লাহ পাক জিবরাইল আমিনকে অর্ডার দিলেন, জিবরিল আর আমার পরীক্ষা নিতে হবে না, পরীক্ষায় বাবা মা পুত্র সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে, এখন তাদের জন্য পুরস্কার হাজির করে দাও। কি কয়? আমার আগামী দিনের পয়গম্বর, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা হযরত ইসমাঈল, তার বাম পায়ের গোছার নিচে ছোট শিশু পাকা হয়ে আঘাত করতে করতে একটু গর্ত হইছে না? হ্যাঁ, ওইখান থেকে জমজমের পানি জারি করে দাও। এর আগে তো পৃথিবীতে জমজম ছিলই না। জমজমের এই ঝর্ণা তো শুরুই হয়েছে ইসমাঈল পয়গম্বরের পায়ের গোছার আঘাতে। সেই জমজম কূপ কালের পরিবর্তনে কোনো একটা সময় সমস্যা বিভিন্ন ইটি হয়ে গিয়েছিল। আল্লাহ পাক তাদের দ্বারা এই খেদমতটা নিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? যে খাজা আবু তালেব কোন বংশের? ইসমাইলি বংশের মানুষ। ইসমাইলি বংশের মানুষ, যেই বংশের একজনের পায়ের কোচায় জমজমের পানি জারি হয়, সেই বংশের লোক খাওয়ার পরেও ঈমান না থাকার কারণে জান্নাত না জাহান্নাম? এ দোস্ত, মসজিদ বানাইছেন 500টা, মাদ্রাসা বানাইছেন 2000টা, হুজুরদেরকে রমজান আসলে এই কোরবানি আসলে লাখ লাখ টাকা হাদিয়া দেন, এটা সব ভালো কাজ, আগামী দিনে আরো দিবেন। তবে ঈমান ছাড়া এগুলি দিয়ে কাজ হবে না। এগুলো তো সব ছোট হুজুর, আসল হুজুরকে খেদমত করেও কাজ হয় নাই। আসল হুজুর তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার খেদমত করেছে খাজা আবু তালেব। কিন্তু ঈমান ছাড়া জান্নাতের খরিদ্দার হতে চাইলে আগে ঈমান লাগবে। দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশে এখন ঈমান ভাঙ্গার হিরিক লেগে গেছে। কি ভাঙ্গার হিরিক লাগছে? একটা কথা বলে শেষ করে দিচ্ছি, আপনারাও কষ্ট পেতেছেন, আমারও বয়ান করতে কষ্ট হচ্ছে। অসুবিধা নাই, 1 ঘন্টা পূরণ হওয়ার আর 3 মিনিট বাকি আছে। আলহামদুলিল্লাহ, আমি আমার কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ আল্লাহ, আমরা অজু করি না, অজু ছাড়া নামাজ হবে না। তো মনে করেন একজন মানুষ অজু করলো, আপনারা তো এখানে আলেম ওলামা নাই, ওই কথা বলে লাভ নাই। আপনাদের জন্য ওয়াজ আলাদা, আলেম থাকলে তাদের জন্য আলাদা ওয়াজ। দোকানে গেলে দেখবেন এক্সপার্ট যে দোকানদার, সে কাস্টমারের দিকে তাকায় বোঝে যে এর সামনে কি জাতীয় মাল হাজির করা দরকার। কথা বলেন না কেন? এক্সপার্ট দোকানদার এটা বুঝে না, আর যে বলদ দোকানদার ও বুঝে না কার সামনে কোনটা দেয়, ওর আর কেনা বেচা হয় না। আমি 27 বছর হয়ে ওয়াজ করি, 27 বছর। আল্লাহর মেহেরবানিতে পৃথিবীর অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। ওই 28 বছরে 115টা রাস্তায় আমি যাই নাই। অনেকে আছে না, বা বয়সী হলো 28 বছর না 30 বছর, এর ভিতরে 100 এতটা রাস্তায় ঘুরে আসছি। অত রাস্তা আমি যাই নাই। আমি কয়েকটা হাতে গোনা কয়েকটা রাস্তায় গিয়েছিলাম। তো যে কথা আপনাদেরকে বলতেছি, একজন মানুষ অজু করলো নর্মাল পানি দিয়ে না, জমজমের পানি দিয়ে। এর চাইতে উন্নত মানের পানি আর নাই। একেবারে যেমনি অজু করা দরকার তেমনি অজু করলো, করে নামাজটা শুরু করলো কোথায়? একদম আমরা তো সবাই কাবা শরীফের দিকে নামাজ পড়ি, ও নামাজ পড়া শুরু করলো কাবা শরীফের ভিতরে।
তাহলে ওর নামাজের চাইতে দামি নামাজ তো আর কারো হবে না। ও কোথায় ঢুকে নামাজ পড়তেছে? আপনারা যদি বলেন হুজুর কাবা শরীফের ভিতরে ঢুকে নামাজ পড়তে পারবো, হ্যাঁ পড়তে পারবেন। শুধু সে রাজা বাদশাহ হওয়া ছাড়া তো হয় না, রাজা বাদশাহ ছাড়াও হয়। কেমনে আপনাদেরকে বলে দিই, আল্লাহ যদি আপনাদেরকে আল্লাহর ঘরে নেয় তখন আপনারা চেষ্টা করেন। আল্লাহর ঘরের একটা সাইডে দেখবেন এই ওয়াল দেওয়া আছে, ওয়াল একটু ঘোরা ওয়াল দেওয়া আছে, দেখছেন কি আপনারা ছবিতে? এই ওয়ালের ভিতরটার জায়গাটা হলো কাবা শরীফের ভিতরের জায়গা। এই জন্যে তাওয়াফ করতে যদি কোনো ব্যক্তি ভুল করে কাবা ঘরের চতুর্দিক দিয়ে ঘুরতে গিয়ে যদি ওই ওয়ালের ভিতর দিয়ে ঘুরে ওঠে তাইলে তার তাওয়াফ হবে না। ওই ওয়ালের ভিতরটার জায়গা কিসের জায়গা? কাবা শরীফের জায়গা। ওটা একটা নির্মাণের সময় বাদ দিয়ে এটাকে স্কোয়ার করে করতে গিয়া মূল ফাউন্ডেশন থেকে একটু সরে আসছে। এই জন্যে ওর ভিতরে নামাজ আলহামদুলিল্লাহ আমিও পড়েছি, মিজাবে রহমতের নিচের ওই সাইডটা। আল্লাহ আপনাদেরকে ওখানে যাওয়ার তৌফিক দান করুন। তো কাবার ভিতরে যায় নামাজ পড়া শুরু করছে। এখন নামাজের বিধিবিধান কয়টা? 13টা ফরজ, 14টা ওয়াজিব, 51টা সুন্নত। আবার বলেন কয়টা? 13টা ফরজ, 14টা ওয়াজিব, 51টা। আর একবার বলি তাহলে মুখস্থ হবে ইনশাআল্লাহ। একটা মাসলা জানা হয়ে গেল। 13টা নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ আমাদের মক্তবের ছেলেরা পড়ে। আপনি 80 বছরের বৃদ্ধ হয়ে গেছেন, আপনি জানেন না, অথচ আপনার নাতির পোলায় নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ জেনে ফেলছে। তো যাই হোক, 13 ফরজ, 14 ওয়াজিব, 51 সুন্নত সব মাইরে 100% খানায় কাবার ভিতরে নামাজ শুরু করছে। অজু করছে জানি কি দিয়ে? জমজম পানি দিয়ে, মনে আছে তো আপনাদের? এখন এই লোকটা নামাজ পড়তে পড়তে একেবারে শেষের দিকে চলে গেছে। আর 10 সেকেন্ড পরেই আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাবে। কিন্তু 10 সেকেন্ড আগে তার নির্ধারিত শরীরের কোনো এক জায়গা দিয়ে একটু বাতাস বেরোইছে। বলছি যে নির্ধারিত যে কোনো জায়গার বাতাসে অজু ভাঙ্গে না, নামাজও। নাক দিয়া মুখ দিয়ে এত বাতাস বের হইতেছে কিন্তু নামাজ ভাঙবে না। আর একটা জায়গা আছে যেখান দিয়ে বাতাস বেরোলে, কথা বলেন না কেন? কেউ যদি না বোঝে তাও ভাঙবে, কেউ যদি বোঝে তাও ভাঙবে। আওয়াজ যদি হয় তাও ভাঙবে, আওয়াজ যদি না হয় গোপনে গোপনে বের হয়, কথা বলেন না কেন, তাও ভাঙবে। এত কিছু মেনে নামাজ পড়া শুরু করে দিয়েছিল। সালামের আগে 5-10 সেকেন্ড আগে যদি বাতাস বের হয় তাহলে নামাজ। আবার কথা বলেন, 80 বছর পর্যন্ত আপনি মোল্লা বাড়ির ছেলে, আপনি বক্তৃতায় বলতেন আমার দাদা মোল্লা ছিলেন, 10 গ্রামের ঈদগা মাঠের খতিব ছিলেন, ইমাম ছিলেন, আমার মা আবেদা জাহেদা ছিলেন, বিবি আসিয়ার মতো বুজুর্গ ছিলেন, সব আমরা মেনে নিলাম। আপনিও ভালোই ছিলেন। 80 বছর, 84 বছর, 74 বছর, 75 বছর বয়স হওয়ার পরে আপনি যদি বলেন যে ইসলামের শরীয়তকে ব্যক্তিগত জীবনে মানি, সামাজিক জীবনে মানি, রাষ্ট্রীয় জীবনে বিশ্বাস করি না, তাইলে আপনার ইমানদার অবস্থা হবে যেই লোকটা বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়তে লাগছিল, সালাম ফিরানের আগ দিয়ে বাতাসে যা হয়েছে আপনার তাই হবে। এখানে কাউকে ছোট করা খাটো করা টার্গেট নয়, সকলের ইমান রক্ষা করা হলো আমার টার্গেট। আমি এমন কথা বলবোই না যে কথার দ্বারায় আমার ইমান, কথা বলেন না কেন, যে কথার দ্বারায় আমার ইমান, দুনিয়ার সব ছাড়তে পারি, ইমান ছাড়তে পারি না। দুনিয়ার সব ছাড়তে পারি, ইমান ছাড়তে পারি না। আমি তো কিছুই হই নাই। আমারে যদি জাতিসংঘের মহাসচিব বানাইতে চায়, আল্লাহকে হাজার নদে জেনে বলতেছি, যদি বলে এখানে মহাসচিব জাতিসংঘের, এখানে ইমান, তুমি যদি জাতিসংঘের মহাসচিব বানিয়ে দিব, ইমান ছাড়তে হবে। আর যদি ইমান রাখতে চাও তাহলে তুমি মহাসচিব আসো, তোমাকে বহিষ্কার করব, ইমানের পথে থাকতে হবে। আমি কোন দিকে যাব? আপনারা কোন দিকে যাবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জীবন যদি যায়, আরো জোরে বলেন, না খেয়ে যদি থাকতে হয়, বস্ত্রহীন যদি পড়ে থাকতে হয়, জুলুম আর নির্যাতন যদি হয়, জীবনের বিনিময়ে ইমান ছাড়ব না। সেখানে 3 মাসের পদের জন্য ইমান বিক্রি করার তো প্রশ্নই আসে না। কথা বলেন না কেন? 3 মাসের কি জন্য বললাম? আমাদের জাতীয় আপা এই যে চলে গেলেন উড়াল মেরে, কয় মাস পর্যন্ত ছিলেন? কথা বলেন না কেন?
মোহতারাম হাজিরিন, মাত্র কয়েক মাস। আগামী নির্বাচনের পরে কয় মাস থাকতে পারবে অত সহজ না। যত হিসাব নিকাশ করতেছেন অত সহজ না বাঙালি। বহু ভাববার আছে, বুঝবার আছে। এটাকে যদি আপনি কন্টিনিউ করতে চান তাহলে সবকিছু বাজেট হয় নিচে না উপরে, নাও পারে। আরো জোরে বলেন, উপরে হয় না ওপারে হয়? কাটা তারের ওই পারে, 7 সমুদ্র 13 নদীর ওই পারে। আর একটু জোরে বলেন, দাদা বাবুও না, সাদা চামড়ার লোকেরাও না, সব বাজেট হয় কোথায়? তাহলে তার সাথেই নেটওয়ার্ক ভালো রাখেন, তাহলে তার সাথেই সম্পর্ক জড়ান। কারণ ওনার হাতে শুধু নেতৃত্ব না, আমার জীবন এবং মরণ। কথা বলেন না কেন? আমি নেতৃত্ব না হয় পেলাম, কিন্তু উনি ফুলের মালা দেওয়ার আগে আগেই আমারে নিয়ে গেলেন। আমাদের সিরাজগঞ্জের ঘটনা বলি, এটা বলি শেষ করে দিচ্ছি। এক আল্লাহর বান্দা খুব জীবন বাজি রেখে এসে একটা নির্বাচন করলো সিরাজগঞ্জ শহরে। আমি এলাকার নাম বলবো না, ওই এলাকার লোক থাকলে মনে মনে কষ্ট পাবে। আমিও সিরাজগঞ্জের, সমস্যা নেই। তো পরবর্তীতে উনি মানে হয়ে গেছেন, উইন হয়েছেন, উনি জিতে গেছেন। সবাই মিলে জিতে গেছে, তো ও সবাই মিলে অমুক ভাই অমুক ভাই এই কথা বলা শুরু করছে। তারে ধৈরা এভাবে সবাই হাতের উপর উঠাইছে। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে অথবা সুইচ অফ করে দিয়েছে। অফ করা মাত্রই আগের থেকে রেডি ছিল, পেটের ভিতরে ছুরি ঢুকাইয়া দিয়েছে। ও যে বলতেছে এই ছুরি মারছে ছুরি মারছে, কেউ বোঝে না অমুক ভাই অমুক ভাই। কারণ তখন তো আওয়াজ আনন্দ ছিল বাদ ভাঙ্গা। পরবর্তীতে যখন হাতে এসে ব্লাড লেগে গেছে, গরম রক্ত, তারপরে মানুষ এখন তো ফোন, এখন তো টর্চ লাইটের অভাব নাই। কথা বলেন না কেন? এখন কি টর্চ লাইটের অভাব আছে? হাতে হাতে টর্চ দেখে দেখে উপর এতক্ষণে 4-5টা আঘাত করেছে। এই হাসপাতাল পর্যন্ত নিতে নিতেই শেষ। উইন হয়ে, বিজয়ী হয়ে বাড়ি পর্যন্ত, মা পর্যন্ত, স্ত্রী পর্যন্ত, কলিজার টুকরা সন্তানকে দেখার সুযোগও হয় নাই। এজন্য আমরা যাই করব আমরা মুমিন, মনে আছে না ইনশাআল্লাহ? এখন যদি বলেন হুজুর আমার কাছে আর একটা আছে, কি? নেক আমল নাই, ঈমান আছে, আলহামদুলিল্লাহ বলেন। 2টা নাই, একটা আছে। তো ঈমান আছে যে ঈমানটা কেমন? হুজুর দুর্বল তো দুর্বল, যে কেমন দুর্বল? আমার ঈমান আমাকে গরমের দিনেই মসজিদে নিয়ে যেতে পারে না, শীতের দিনে তো পারেই না। কথা বুঝতে পারছি? আমাদের ঈমান দুর্বল তো দুর্বল, এমন দুর্বল গরমের দিনেই মসজিদে নিয়ে যেতে পারে না, এমন দুর্বল ঈমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরআন হাদিস থেকেই বলছি। আপনার এই ঈমান টুকু নিয়ে যদি কবর পর্যন্ত ঢুকতে পারেন, আপনার অপরাধের কারণে মালিক চাইলে সাজা দিবে, মালিক চাইলে সাজা না দিবে। বলেছিলাম আমি ইচ্ছা করলে এই চশমাটা কাউকে ফিরিয়েও দিতে পারি, আপনাদের কথা বলার অধিকার। যার জান্নাত উনি যদি কাউকে দিয়ে দেন অপরাধ করার পরেও, আপনার কি? তারটা উনি দিছেন, আপনার কি? আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর রাসূলও দোয়া করছেন, ইন তুআদ্দিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াত সারা রাত নবীজি পড়ছেন। ইন তুআদ্দিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় রব তোমার বান্দাদেরকে তুমি যদি শাস্তি দাও কারো কিচ্ছু বলার নেই, কারণ তুমি সৃষ্টি করেছো, তুমি যা খুশি তাই করবা। ওয়া ইন তাগফির লাহুম, তুমি যদি ক্ষমা করে দাও তাহলে গালিবুন আলা আমরিক, তুমি তোমার এই কাজে সক্ষম এবং তুমি অত্যন্ত বড় হিকমতওয়ালা, তুমি বড় ক্ষমাশীল, তো ক্ষমাই করে দিবা। সুবহানাল্লাহ বললেন না যে? মুহতারাম হাজিরিন, ঈমান যদি দুর্বল হয় তবুও ঈমান নিয়েই কবরে যাব। ঈমান কবরে যাওয়ার আগে জানি ভেঙ্গে না যায়। ঈমান যদি ভেঙ্গে কবরে যায় তাহলে আমি কার চাচা? খাজা আবু তালেব নবীর চাচা হওয়ার পরেও কোনো লাভ
কথা বলেন না কেন? আখেরাতে আর কোনো সুপারিশের কোনো সুযোগ নেই।